হরে কৃষ্ণা ভক্তিরস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভক্তবৃন্দ, ভগবানের কৃপায় আবারও আমাদের জীবনে এক বিশেষ সুযোগ এসে উপস্থিত হয়েছে। এক এমন তিথি যার কেবল নামমাত্র শ্রবণেই হাজার হাজার গোমাতা দানের ফল অর্জন করা যায়। এই তিথির নাম কি? নাম কামিকা একাদশী। কামিকা একাদশী মানেই কি? কামিকা শব্দের অর্থ হল যে সকল কামনা, সকল ইচ্ছা, সকল বাসনা পূর্ণ করে। এই একাদশী তিথিতে যদি কেউ নিষ্ঠা ভরে উপবাস পালন করে, ভগবান শ্রীহরির নাম স্মরণ করে, তবে সেই ভক্তের জীবনের সমস্ত পাপ সমূহ নাশ হয়ে যায়। এমনকি ব্রহ্মা হত্যার মতো গুরুতর পাপও বিনষ্ট হয়ে যায়। পুরাণ কাহিনী থেকে জানা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, এই কামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে পড়ে। এটি সমস্ত পাপ বিনাশকারী ও পূর্ণকারী। এই একাদশী শুধু একটি ব্রত নয়, এটি হলো একটি সুযোগ ভগবানের চরণে ফিরে আসার, আত্মাকে শুদ্ধ করার আর জীবনের পথকে সঠিক লক্ষ্যে পরিচালনা করার। এই বছরের কামেকাদশীর ব্রত পালন কবে পড়ছে? 21 জুলাই 2025 সোমবার দিন। পারণ ও উপবাস ভঙ্গ হচ্ছে 22 জুলাই মঙ্গলবার সকাল ঠিক 5:38 থেকে শুরু করে 7:08 মধ্যে। এই দিন একাদশী তিথি শুরু হচ্ছে 20 জুলাই রবিবার ঠিক দুপুর 12:12 থেকে, আর একাদশী তিথি শেষ হচ্ছে 21 জুলাই সোমবার সকাল 9:38। সূর্যোদয় থাকছে এই দিন 5:36 মধ্যে, আর ব্রাহ্ম মুহূর্ত চলবে 4:14 থেকে শুরু করে 4:55 পর্যন্ত। এই দিন প্রাতঃকালের পূজার সময় হচ্ছে 4:35 থেকে শুরু করে 5:36 পর্যন্ত, আর এই তিথির দিন সন্ধ্যা পূজার সময় থাকছে 7:18 থেকে শুরু করে 8:20 পর্যন্ত, আর এই দিন সূর্যাস্ত হচ্ছে ঠিক 7:18। এই দিনটির বিশেষত্ব, এই একাদশীর দিন গঠিত হচ্ছে দুটি মহাযোগ। প্রথম নম্বর সর্বার্থ সিদ্ধি যোগ, যে কোনো কার্য শুভ, সফল ও ফলদায়ক হয়। দ্বিতীয় নম্বর অমৃত সিদ্ধি যোগ, এই সময়ের মধ্যে জপ, তপ, দান, পূজা সব পুণ্যকর্মে বহু গুণ ফল লাভ করা যায়। আর তৃতীয় নম্বর অমৃত সিদ্ধি যোগ থাকছে 21 জুলাই রাত ঠিক 9:07 থেকে শুরু করে পরের দিন ভোর 5:37 পর্যন্ত। এই দিন রাহুকাল ও অশুভ সময় থাকছে সকাল 7:19 থেকে শুরু করে 9:02 মধ্যে। এই সময়টায় অশুভ সময় রাহুকাল উপস্থিত থাকছে। এই সময়টিতে নতুন কোনো কাজ এড়িয়ে চলুন, বরং এই সময় হরিনাম জপে ব্যস্ত থাকাই শ্রেয়। এই একাদশীর ব্রত পালন কিভাবে করবেন একটু সংক্ষিপ্ত আকারেই জেনে নিই। এই দিন ভোরে উঠে শুচি শুদ্ধ হয়ে যান, স্নান আদি সেরে ব্রাহ্ম মুহূর্তে শ্রী হরির নাম জপ করুন বা মঙ্গল আরতিতে যোগদান করুন। এই দিন নিরামিষ ও উপবাসে থাকুন, সম্ভব হলে জল বা ফলাহারে বিরত থাকুন। ভগবানের উদ্দেশ্যে পূজা করুন, ভগবানের নাম জপ করুন, গীতা পাঠ করুন ইত্যাদিতে ভগবানের সেবাতে মন দিন। এই দিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে হরিনাম কীর্তন করুন বাড়ির সকলে মিলে, আর তুলসী আরতিতে তুলসীর সেবাতে যুক্ত থাকুন। কোনো গরিব বা ভক্তকে দান করুন যেটুকুনি সামর্থ্য অনুযায়ী। একটি দিন যা জীবনকে বদলে দিতে পারে। এই কামিকা একাদশী কেবল একটি উপবাসের দিন নয়, এটা আর একটি আহ্বান ভগবানের কাছাকাছি আসার আর নিজের আত্মাকে স্নান করানোর, সমস্ত অন্ধকার, দুঃখ ও পাপ থেকে মুক্তির এক বিশেষ তিথি। ভগবান শ্রীহরি এই দিনে খুবই সন্তুষ্ট হন। যদি আপনি হৃদয়ের অন্তর থেকে প্রেম ভরে শুদ্ধভাবে তার নাম জপ করতে থাকেন, তবে নিশ্চিতভাবে তার কৃপা লাভ করবেনই করবেন। চলুন সবাই মিলে আপাতত জপ করি। তাহলে আমরা এই ভিডিওতে জানতে পারলাম কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা, কিভাবে পালন করব, কবে পালন করব। ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন, আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।